প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতিতে নাটকীয় পরিবর্তন। সুপ্রিম কোর্ট তার আগের শুল্ক ব্যবস্থাকে অবৈধ ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই নতুন করে বৈশ্বিক শুল্ক বা গ্লোবাল ট্যারিফ কার্যকর করলেন ট্রাম্প। তবে এতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পরিবার প্রতি খরচ বেড়েছে গড়ে $1,000। এদিকে শুল্ক অনিশ্চয়তায় দ্বিপাক্ষিক আলোচনা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আইনি লড়াই বনাম একগুঁয়ে জেদ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধে নতুন উত্তাপ। 20 ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্টের 6-3 ভোটের রায় ট্রাম্প প্রশাসনের এক বড় ধাক্কা হিসেবে দেখছে বিশ্ব। আদালত সাফ জানিয়ে দিয়েছে, জাতীয় জরুরি অবস্থার দোহাই দিয়ে ট্রাম্প যেভাবে ঢালাও শুল্ক বসিয়েছিলেন তা অবৈধ। তবে পরাজয় মানার লোক নন ট্রাম্প। সুপ্রিম কোর্টের রায়ের কয়েক ঘন্টার মধ্যেই তিনি 1974 সালের ট্রেড অ্যাক্ট এর সেকশন 122 প্রয়োগ করে নতুন শুল্ক ঘোষণা করেন। 24 ফেব্রুয়ারি থেকে $1.2 ট্রিলিয়ন আমদানিকৃত পণ্যের উপর 10% বেসলাইন শুল্ক কার্যকর হয়েছে। এমনকি ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে এই শুল্ক 15% পর্যন্ত বাড়ানো হবে। Supreme Court's ruling on tariffs is deeply disappointing. তবে এই শুল্কের বোঝা শেষ পর্যন্ত গিয়ে পড়েছে সাধারণ মার্কিনীদের উপর। অর্থনীতিবিদদের হিসেবে গত এক বছরে ট্রাম্পের ট্যারিফ নীতির কারণে মার্কিন পরিবার প্রতি খরচ বেড়েছে গড়ে $1,000। নতুন এই 10% বা 15% শুল্ক স্থায়ী হলে মুদ্রাস্ফীতি চরমে পৌঁছাতে পারে। এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বড় বড় বাণিজ্য সহযোগীরা। ইইউ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক দ্বিপাক্ষিক আলোচনা স্থগিত করেছে। অন্যদিকে ভারত ও বাংলাদেশের মতো দেশগুলোও এখন সতর্ক অবস্থানে পর্যবেক্ষণ করছে পরবর্তী ধাপ। আগামী 150 দিন এই নতুন শুল্ক কার্যকর থাকবে। এরপর এর মেয়াদ বাড়াতে হলে ট্রাম্পকে হাত মেলাতে হবে কংগ্রেসের সাথে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।